অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আমি ডক্টর মুরাদ মালেক। আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ টপিক আজকে পড়াবো, যেটা আসলে গত সপ্তাহে পড়ানোর কথা ছিল, কিন্তু আমার ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। আজকে আপনাদের পড়াবো বোন টিউমার। আমি শুরু করেছিলাম, প্রথম দিন আমি ক্লাসিফিকেশন পড়িয়েছি। আজকে পড়াবো আমরা, এবং প্রথম দিন আমি একটা বিনাইন টিউমার পড়াইছিলাম, সেটা হচ্ছে অস্টিওকন্ড্রোমা। আজকে আমরা একটা ম্যালিগন্যান্ট টিউমার পড়াবো, অস্টিওসার্কোমা, যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের পরীক্ষা এটা ধরবেই। 2-3টা বোন টিউমার খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে অস্টিওসার্কোমা একটা অন্যতম ইম্পর্ট্যান্ট টিউমার ফর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট। আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি, আপনারা প্রিপেয়ার্ড হয়ে নিন এবং খাতা কলম থাকলে সাথে নিয়ে নিন, যেহেতু আমি কোনো স্লাইড বা প্রজেক্টর ইউজ করি না। অস্টিওসার্কোমা, আমি গতদিনই বোন টিউমার ক্লাসিফিকেশন পড়ানোর সময় বলছিলাম যে অস্টিওসার্কোমা হলো একটা প্রাইমারি ম্যালিগন্যান্ট বোন টিউমার, অস্টিওসার্কোমা। এর আগে আমি আরও কিছু কথা বলি। আমি গতদিন বলেছিলাম যে কমনেস্ট বোন টিউমার কি। কমনেস্ট বোন টিউমার হলো সেকেন্ডারি বোন টিউমার, দ্যাট মিন মেটাস্ট্যাটিক বোন টিউমার হলো সবচেয়ে কমন। কমনেস্ট বিনাইন বোন টিউমার কি? কমনেস্ট বিনাইন বোন টিউমার হলো অস্টিওকন্ড্রোমা। তাহলে অস্টিওসার্কোমা কি? অস্টিওসার্কোমা হলো কমনেস্ট প্রাইমারি ম্যালিগন্যান্ট বোন টিউমার। তাহলে দেখুন, এই 3টা জিনিস আপনারা বুঝতে পারলে হবে। সবচেয়ে তাহলে কমনেস্ট বোন টিউমার কি? সেকেন্ডারি বোন টিউমার। তাহলে কমনেস্ট বোন টিউমার কি? সেকেন্ডারি বোন টিউমার। কমনেস্ট বিনাইন বোন টিউমার কি? অস্টিওকন্ড্রোমা। কমনেস্ট প্রাইমারি ম্যালিগন্যান্ট বোন টিউমার কি? অস্টিওসার্কোমা। অনেকে বলে মাল্টিপল মায়োলোমা, যাক আপনার অস্টিওসার্কোমা বললেই হবে। এখন দেখুন অস্টিওসার্কোমা, তাহলে এটা একটা প্রাইমারি ম্যালিগন্যান্ট বোন টিউমার। এটার একটা ক্লাসিফিকেশন আছে, আমি খুব সহজে আপনাদেরকে বলি, আপনারা একটু লিখে রাখুন। অস্টিওসার্কোমার 2টা টাইপস আছে, একটা হলো প্রাইমারি অস্টিওসার্কোমা আর একটা হলো সেকেন্ডারি অস্টিওসার্কোমা। দেখুন, এটা খুবই ইন্টারেস্টিং একটা ক্লাসিফিকেশন। প্রাইমারি অস্টিওসার্কোমা কি জিনিস? প্রাইমারি অস্টিওসার্কোমা হলো বোন থেকে সরাসরি অস্টিওসার্কোমা হয়েছে উইদাউট এনি আদার্স ডিজিজ। এটা সরাসরি বোন থেকে তৈরি হয়ে গেছে বিভিন্ন ফ্যাক্টরের কারণে। এটা হলো প্রাইমারি অস্টিওসার্কোমা। আর সেকেন্ডারি অস্টিওসার্কোমা কাদেরকে আমরা বলি? যদি বোনসের অন্য কোনো ডিজিজের কারণে বোনসে অস্টিওসার্কোমা হয়ে যায়, মানে দিস ডিজিজ কনভার্টেড টু অস্টিওসার্কোমা, তখন আমরা সেটাকে বলি সেকেন্ডারি অস্টিওসার্কোমা। প্রাইমারি অস্টিওসার্কোমার আবার অনেক কারণ আছে, রেডিয়েশন, জেনেটিক, এগুলো আপনাদের জানা দরকার নেই। তাহলে প্রাইমারি অস্টিওসার্কোমা কি? বোন থেকে সরাসরি যদি অস্টিওসার্কোমা হয় সেটা হলো প্রাইমারি অস্টিওসার্কোমা। আর সেকেন্ডারি অস্টিওসার্কোমা কি? যদি বোনসে অন্য কোনো ডিজিজ থাকে এবং সেই ডিজিজটা কনভার্টেড টু ম্যালিগন্যান্সি, অস্টিওসার্কোমা হয়ে গেল, তখন সেটাকে বলি আমরা সেকেন্ডারি অস্টিওসার্কোমা। সাসেস আপনারা জানেন প্যাজেজ ডিজিজ, এটা বোনসে হয়, আরেকটা জায়গায় হয় আপনারা জানেন, সেটা ব্রেস্টে, ওইটা আলাদা। এই প্যাজেজ ডিজিজ থেকে আপনার বোনসে হলে সেটা এইটা কনভার্টেড টু অস্টিওসার্কোমা। তারপরে ক্রনিক অস্টিওমাইলাইটিস, অনেক দিন যদি অস্টিওমাইলাইটিস চলতে থাকে তাহলে ওইখান থেকে অস্টিওসার্কোমা হতে পারে। যদি এইসব ডিজিজ থেকে অস্টিওসার্কোমাতে কনভার্ট হয় তাহলে সেটাকে বলা হয় সেকেন্ডারি অস্টিওসার্কোমা। আর আরেকটা হলো কি প্রাইমারি অস্টিওসার্কোমা, যেটা সরাসরি বোন থেকে অস্টিওসার্কোমা হয়ে যায়, আদার্স কোনো ডিজিজ থেকে নয়। প্রাইমারি অস্টিওসার্কোমা আবার 3টা ভাগে ভাগ করা হয়, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রাইমারি অস্টিওসার্কোমাকে 3টা ভাগে ভাগে দেখেন। একটা বোনসের যদি আমরা ভাগ করি তাহলে ভিতরের দিকে থাকে কি? মেডুলা, তারপরে কি? কর্টেক্স, আর উপরে কি? সারফেস।
এই মেডুলা থেকে যদি উৎপন্ন হয় সেটাকে বলা হয় ইন্ট্রামেডুলারি অস্টিওসার্কোমা। যদি কর্টেক্সের মাঝখান থেকে হয় সেটাকে বলা হয় ইন্ট্রাকর্টিক্যাল অস্টিওসার্কোমা। আর যদি সারফেস থেকে হয় সেটাকে বলি সারফেস অস্টিওসার্কোমা। জাস্ট এই তিনটা টাইপস আপনারা সহজে মনে রাখবেন। তাহলে আবার আমি বলছি ক্লাসিফিকেশনটা, অস্টিওসার্কোমা টু টাইপস, প্রাইমারি অস্টিওসার্কোমা, সেকেন্ডারি অস্টিওসার্কোমা। প্রাইমারি অস্টিওসার্কোমা আবার থ্রি টাইপস, ইন্টারমেডুলারি, ইন্ট্রাকর্টিক্যাল, সারফেস। আর সেকেন্ডারি অস্টিওসার্কোমা যেটা আদার্স ডিজিজ থেকে কনভার্ট হয়ে অস্টিওসার্কোমা হয়, যেমন পেজেস ডিজিজ অফ দ্য বোনস এবং বললাম ক্রনিক অস্টিওমায়ালাইটিস। আমার মনে হয় যে ক্লাসিফিকেশনটা সবার কাছে ক্লিয়ার। তাহলে অস্টিওসার্কোমা দুই ধরনের, প্রাইমারি অস্টিওসার্কোমা, সেকেন্ডারি অস্টিওসার্কোমা। প্রাইমারি অস্টিওসার্কোমা তিন ধরনের, ইন্টারমেডুলারি, ইন্ট্রাকর্টিক্যাল, সারফেস। সেকেন্ডারি অস্টিওসার্কোমা যেটা আদার্স ডিজিজ থেকে কনভার্টেড টু ম্যালিগনেন্সি, যেমন পেজেস ডিজিজ, ক্রনিক অস্টিওমায়ালাইটিস এক্সাম্পল। এখন আসি আমরা অস্টিওসার্কোমার ক্লিনিক্যাল ফিচার। দেখুন খুব মনোযোগ দিয়ে শোনেন। দেখুন অস্টিওসার্কোমা আমি যেটুকু বললাম আবার বলছি, অস্টিওসার্কোমা হলো একটা প্রাইমারি মেলিগন্যান্ট বোন টিউমার। এটা ক্লাসিফিকেশন দুই ধরনের, প্রাইমারি অস্টিওসার্কোমা, সেকেন্ডারি অস্টিওসার্কোমা। প্রাইমারি আবার থ্রি টাইপস, ইন্টারমেডুলারি, ইন্টারকর্টিক্যাল এবং সারফেস। সেকেন্ডারি কী কী কারণে হতে পারে, যেমন ক্রনিক অস্টিওমায়ালাইটিস থেকে, পেজেস ডিজিজ থেকে। দেখুন অস্টিওসার্কোমা আপনারা একটু মনে রাখবেন যেটা একটা বোন ফর্মিং টিউমার, মানে এই মেলিগন্যান্ট যে সেলগুলো থাকে অস্টিওসার্কোমার, এই সেলগুলাই বোন তৈরি করতে থাকে এবং সেইগুলোকে বলা হয় মেলিগন্যান্ট অস্টিওয়েড। এগুলো আপনাদের জানা খুব জরুরি না, শুধু একটু মনে রাখেন যে এটা একটা মেলিগন্যান্ট টিউমার, কিন্তু এটা বোনসও তৈরি করতে পারে। আমরা জানি যে টিউমার সাধারণত বোনকে খেয়ে ফেলে, লাইসিস করে ফেলে, কিন্তু অস্টিওসার্কোমার একটা ধর্ম হলে এটা বোনস তৈরিও করে। বোনস তো নষ্ট হতেই পারে, যেহেতু এটা মেলিগন্যান্ট টিউমার, সাথে সাথে এটা বোনস তৈরিও করে। এখন আসি আমরা ক্লিনিক্যাল ফিচারে, তারপর আমরা সাইট পড়াবো। ক্লিনিক্যাল ফিচারে কী কী পাবো? একটা মেলিগন্যান্ট টিউমার, তাহলে যে কোনো মেলিগন্যান্ট টিউমারের আমরা তিন ধরনের ফিচার পেতে পারি। একটা লোকাল ফিচার, একটা জেনারেল ফিচার, আর একটা মেটাস্টেটিক ফিচার। তো সাধারণত অর্থোপেডিক্সে এগুলো টিউমারের ফিচার খুব ভাগ করা জরুরি না, তারপরে আপনারা যদি বলতে চান বলতে পারেন। যেমন যে কোনো মেলিগন্যান্সিতে জেনারেল ফিচার কী হয়, রোগীর কী থাকে, অ্যানিমিয়া থাকে, উইকনেস থাকে, অ্যানোরেক্সিয়া থাকে, এগুলো যে কোনো মেলিগনেন্সিতে আপনারা জেনারেল ফিচার হিসাবে কাউন্ট করতে পারেন। এগুলো নট নেসেসারি, খুব জরুরি না বলার জন্য। লোকাল ফিচার কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যেই জায়গায় টিউমারটা হয়েছে সেই জায়গায় কী থাকবে আপনার, একটা সুইলিং থাকবে, পেইন থাকতে পারে। কেন? একটা টিউমার যখন হয় তখন চারপাশের যে নার্ভ আছে সেগুলোকে কম্প্রেস করতে পারে, এই কারণে পেইন হতে পারে। আরেকটু হলো যখন টিউমার হয় ওই জায়গার ইন্টারস্টিশিয়াল যে প্রেশার সেটা বেড়ে যায়, সেই কারণেও পেইন হতে পারে। তাহলে কী থাকবে, একটা সুইলিং থাকবে, পেইন থাকবে, জোরে চাপ দিলে ব্যথা থাকতে পারে, সেটাকে আমরা বলি টেন্ডার থাকবে। এবং যেহেতু এটা মেলিগন্যান্ট টিউমার, এটার উপরে দেখবেন যে অ্যানগর্স ভেসেল দেখা যাবে। কি দেখা যাবে? অ্যানগর্স ভেসেল থাকবে। এখন আপনি হাত দিলে কি পাবেন? যেহেতু এটা একটা মেলিগন্যান্ট টিউমার, আপনারা সবাই মেলিগন্যান্ট টিউমারের বা লাম্পের ফিচার জানেন। এটা সারফেসটা কি থাকবে? সারফেসটা রাফ থাকবে যেহেতু মেলিগন্যান্ট, মার্জিনটা ইরেগুলার থাকবে যেহেতু এটা বোন টিউমার, এটা হার্ড কনসিস্টেন্সি হবে এবং ফিক্সড উইথ ওভারলাইং স্কিন। আর যেহেতু এটা বোন থেকে হয়েছে, আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে তো লাগানোই আছে। তাহলে দেখুন এটা মেলিগন্যান্ট টিউমার যেহেতু, তাহলে এটার আপনি যদি পালপেট করেন তাহলে কি পাবেন? সারফেসটা পাবেন রাফ, মার্জিনটা পাবেন ইরেগুলার, কনসিস্টেন্সি পাবেন আপনি হার্ড, এবং ফিক্সড উইথ ওভারলাইং স্কিন অ্যান্ড আন্ডারলাইং স্ট্রাকচার। দ্যাট মিনস বোনসের সাথেও ফিক্সড এবং উপরের স্কিনের সাথেও ফিক্সড। তাহলে দেখুন ক্লিনিক্যাল ফিচার কি থাকবে? আপনি পেইন, একটা সুইলিং থাকবে, পেইন থাকবে,
টেন্ডার থাকবে, অ্যানগোর্স ভেসেলস থাকবে, আপনার হাত দিলে সারফেসটা রাফ পাবেন, মার্জিনটা ইরেগুলার পাবেন, হার্ড কনসিস্টেন্সি পাবেন, অ্যান্ড ফিক্সড উইথ আন্ডারলাইন অ্যান্ড ওভারলাইন স্ট্রাকচারস। এই কটা বললে আপনাদের জন্য এনাফ। আর মেটাস্টেটিক ফিচার কি? মেটাস্টেটিক ফিচার যেই জায়গায় মেটাস্টেসিস হয় ওই জায়গার ফিচার পাবেন। লাংসে মেটাস্টেসিস হলে আপনারা কী পাবেন? চেস্ট পেন পাবেন, কফ পাবেন, হেমোপটাইসিস পাবেন। এগুলো খুব একটা জরুরি না বলাটা। তাহলে ক্লিনিক্যাল ফিচার কী পাবেন আপনি? আবারও বলছি আমি, একটা সুইলিং পাবেন, পেইন পাবেন, টেন্ডার পাবেন, পালপেট করলে কী পাবেন? রাফ সারফেস পাবেন, ইরেগুলার মার্জিন পাবেন, হার্ড কনসিস্টেন্সি পাবেন, ফিক্সড উইথ ওভারলাইং অ্যান্ড আন্ডারলাইং স্ট্রাকচার পাবেন। জেনারেল ফিচার কী পেতে পারেন? তার অ্যানিমিয়া থাকতে পারে, অ্যানোরেক্সিয়া থাকতে পারে, ওয়েট লস থাকতে পারে, ফিভার থাকতে পারে। এগুলো যে কোনো ম্যালিগনেন্সির কমন ফিচার। ইনভেস্টিগেশন কী করবেন? খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যেহেতু এটা একটা ম্যালিগনেন্ট টিউমার, আমরা প্রথমে কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি। কী করি? কমপ্লিট ব্লাড কাউন্ট। ফিচার কী পাবো? অ্যানিমিয়া পাবো, মানে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে যাবে। আরেকটা ব্লাডের পরীক্ষা করি, এটা আপনারা বলতে পারলে ভালো, অ্যালকালাইন ফসফেটেস লেভেল বেড়ে যায়। কেন বাড়ে? যেহেতু এটা বোন ফর্মিং টিউমার, এটা আন্ডার গ্রাজুয়েট লেভেলে খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু বলতে পারলে ভালো। এক্স রে কোথাকার করবেন? লোকাল পার্ট, যে জায়গায় টিউমারটা হয়েছে ওই জায়গার এক্স রে করবেন। এক্স রেতে কী ফিচার পাবেন? এটা পরীক্ষা আপনাদেরকে ধরবে এবং অস্পিতে থাকে, খুবই গুরুত্বপূর্ণ যে অস্টিওসার্কোমার এক্স রে ফাইন্ডিংস কী। দেখুন, আমি অস্টিওসার্কোমা প্রথম দিকে বলেছি যে এটা একটা বোন ফর্মিং টিউমার। তাহলে বোন তৈরি হলে এখানে কি থাকে? স্ক্লেরোসিস। আবার যেহেতু এটা একটা ম্যালিগনেন্ট টিউমার, বোন খেয়েও ফেলবে, তো বোন খাইলে কি হয়? ওখানে লাইসিস, বোন লাইসিস হয়ে যায়। তাহলে অস্টিওসার্কোমার এক্স রে ফাইন্ডিংসে কী পাবেন? অস্টিওস্ক্লেরোটিক অর অস্টিওলাইটিক লিশন, অর মিক্সড লিশন। সবচেয়ে বেশি হয় মিক্সড, মানে বোন তৈরিও করতেছে এবং বোন খাচ্ছেও। তাহলে এটা হলো মিক্সড লিশন, বোথ অস্টিওলাইটিক অ্যান্ড অস্টিওস্ক্লেরোটিক। এই কথাটা পরীক্ষায় বলতে হবে। তাহলে এক্স রে ফাইন্ডিংসের ফার্স্ট কী হবে আপনার? অস্টিওলাইটিক অর অস্টিওস্ক্লেরোটিক অর মিক্সড টাইপ অফ লিশন। এটা নাম্বার 1 এক্স রে ফাইন্ডিংস। নাম্বার 2 খুবই গুরুত্বপূর্ণ, সানডে অ্যাপিয়ারেন্স। এটা পরীক্ষা ধরবে, সানডে অ্যাপিয়ারেন্স। এখন দেখুন সানডে কেন হয়। এই দেখুন বোনস, আমি ফিঙ্গার দিয়ে দেখাচ্ছি, এখানে টিউমারটা হয়েছে, এই টিউমারটা থেকে নতুন বোন তৈরি হয়। কী তৈরি হয়? আমি বলছি এটা বোন ফর্মিং টিউমার। এই নতুন যে বোনগুলা, এগুলা ল্যাটারালি এবং রাইট অ্যাঙ্গেলে এইভাবে বাড়তে থাকে। কীভাবে বাড়তে থাকে? ফ্রম দ্য টিউমার এটা অ্যাট রাইট অ্যাঙ্গেল অ্যান্ড ল্যাটারালি এগুলা রেডিয়েট করতে থাকে। তাহলে এখান থেকে যদি বোনের স্পারগুলো বাড়তে থাকে এইভাবে, তাহলে পুরোটা কী হবে? একটা সূর্যের রশ্মির মতো মনে হবে যে টিউমার থেকে এই রশ্মিগুলো বেরোয় আসতেছে। এটাকে বলে সানডে অ্যাপিয়ারেন্স। এটা পরীক্ষায় ধরবেই। তাহলে হোয়াই সানডে অ্যাপিয়ারেন্স? তাহলে আপনারা কী বলবেন? নিউলি ফর্ম বনি স্পিকুলস রেডিয়েট right angle and lateral from the tumor which makes the Sunday appearance. কথাটা আবার লিখে রাখুন। The newly formed bony particle or bony spicules radiate right angle and lateral from the tumor. রাইট অ্যাঙ্গেল এবং ল্যাটারালি এগুলো বাড়তে থাকে, তখন এগুলো কী তৈরি করে? সানডে অ্যাপিয়ারেন্স তৈরি করে। জাস্ট এই শব্দটুকু বললে পরীক্ষা নেই। আরেকটা ফাইন্ডিংস পাই আমরা, সেটা হলো কডম্যান ট্রায়াঙ্গেল। কী পাই আমরা? কডম্যান ট্রায়াঙ্গেল। এটাও পরীক্ষা লিখতে হবে। কডম্যান ট্রায়াঙ্গেলটা কি? দেখেন, এই টিউমারটা তো বোন থেকে হয় সাধারণত, তাহলে পেরিস্টেমের নিচে হয়। তাহলে টিউমারটা যখন বড় হবে তখন পেরিস্টেমটা কী হবে? পিরামিডের মতো উঁচু হয়ে যাবে এরকম। তখন এটা দেখতে কী হবে? একটা ট্রায়াঙ্গেলের মতো মনে হবে। মানে কি? বোন টিউমার এলিভেট দ্য পেরিস্টেম অ্যান্ড প্রডিউস দ্য ট্রায়াঙ্গেল। এটার নামই হলো কডম্যান ট্রায়াঙ্গেল। এটার নাম কি? কডম্যান ট্রায়াঙ্গেল। তাহলে এই তিনটে আপনাদের লিখতেই হবে পরীক্ষায়। নাম্বার 1 হলো এক্স রেতে আপনারা কী পাবেন? অস্টিওলাইটিক অর অস্টিওস্ক্লেরোটিক অর মিক্সড টাইপ অফ লিশন। 80% ক্ষেত্রে আমরা মিক্সড টাইপ অফ লিশন পাই।
সেকেন্ড হলো সানডে অ্যাপিয়ারেন্স, কেন পাওয়া যায়? বনি স্পিকুলস বা নিউলি ফর্মড bony spicules radiate right angle and lateral from the tumor which produce Sunday appearance. Codman triangle কেন হয়? due to elevation of the periosteum by bone tumor. লাস্টে আরেকটা moth eaten appearance, এটা বলা দরকার নেই, এটা ইয়ংস সার্কোমাতে আমরা সবচেয়ে বেশি পাই, কিন্তু এখানেও আপনি লিখতে পারেন। তাহলে এটা গেল আপনার এক্স-রে ফাইন্ডিংস। আর কি করতে পারি? লোকাল পার্টে সিটি স্ক্যান করতে পারি। সিটি স্ক্যান করলে আমরা কি দেখব? বোনসের মধ্যে টিউমারটা কত দূর এক্সটেন্ড করছে এটা দেখতে পাবো। আর কি করতে পারি? লোকাল পার্টের আমরা এমআরআই করতে পারি। এমআরআই আমরা করে কি দেখব? টিউমারটা সফট টিস্যু এক্সটেনশন হয়েছে কিনা, মানে সফট টিস্যুতে চলে আসছে কিনা। আপনারা সবসময় মনে রাখবেন, আমরা সিটি স্ক্যান দ্বারা বনি এক্সটেনশন দেখি এবং এমআরআই দ্বারা সফট টিস্যু এক্সটেনশন দেখা হয়। তাহলে কী কী পরীক্ষা করলাম? কমপ্লিট ব্লাড কাউন্ট করলাম, অ্যালকালাইন ফসফেটেস করলাম, রেডিওলজির মধ্যে কি করলাম? লোকাল পার্টের একটা এক্সরে করলাম, লোকাল যে সাইটে টিউমার হয়েছে সেই জায়গার আমরা সিটি স্ক্যান করতে পারি টু সি দ্য বনি এক্সটেনশন, আমরা এমআরআই করতে পারি টু সি দ্য সফট টিস্যু এক্সটেনশন অফ দ্য টিউমার। আর কি করতে পারি? আমরা এফএনএসি করতে পারি, বায়োপসি করতে পারি। আরও দুটো পরীক্ষা করি, সেই দুটো পরীক্ষা আপনারা পরীক্ষা বলবেন। সেটা হলো আমরা বুকের একটা এক্সরে করি, কেন? টু সি দ্য মেটাস্টেসিস। চেস্ট এক্সরেতে মেটাস্টেসিসের সাইজ যদি মোর দেন 1 সেন্টিমিটার হয় সেটা দেখা যায়, যদি মেটাস্টেটিকের সাইজ লেস দেন 1 সেন্টিমিটার হয় সেটা অনেকে বলে 0.5 সেন্টিমিটার, সেটা আর এক্সরেতে দেখা যায় না, সেটাকে দেখতে হয় সিটি স্ক্যান করি। তাহলে আমরা চেস্টের জন্য দুটো পরীক্ষা করতে পারি, একটা এক্সরে করতে পারি চেস্টের, আর একটা সিটি স্ক্যান করতে পারি। এক্সরে করবো 0.5 আর মোর দেন 1 সেন্টিমিটার মেটাস্টেসিস হলে, তাতেও যদি না পাওয়া যায় তাহলে আমরা সিটি স্ক্যান করে দেখবো। সিটি স্ক্যানে আরেকটা গুরুত্বপূর্ণ আছে, এক্সরেতে আপনারা যদি বিহাইন্ড দ্য রিপসের পিছনে যদি মেটাস্টেসিস হয় তাহলে কিন্তু আপনার এক্সরেতে দেখা যায় না, তখন এটা সিটি স্ক্যানে বোঝা যায়। এই ইনভেস্টিগেশনগুলো আপনার পরীক্ষায় পড়লেই খুব মোর দ্যান এনাফ। আমি আবার বলছি, কমপ্লিট ব্লাড কাউন্ট করবো, অ্যালকালাইন ফসফেটাস লেভেল বাড়তে পারে। এক্সরেতে আমরা 4টা ফাইন্ডিংস পাই, 3টা বলতেই হবে। একটা হলো লিশনটা কী ধরনের দেখা যাবে, অস্টিওলাইটিক অর অস্টিওস্ক্লেরোটিক অর মিক্সড টাইপ অফ লিশন। এটা সাধারণত মেটাফেশিয়াল টিউমার, অন্য জায়গায় হতে পারে, তবে এটা মনে রাখেন। আর কি পাবো আমরা? সানডে অ্যাপিয়ারেন্স পাবো, কডম্যান ট্রায়াঙ্গেল পাবো, মথ ইটেন পেতে পারি। সিটি স্ক্যান করবো, কেন? বনি এক্সটেনশন দেখার জন্য, কত দূর টিউমারটা ছড়াইছে। এমআরআই করতে পারি, এমআরআইতে কী দেখবো আমরা? সফট টিস্যু এক্সটেনশন কত দূর হলো সেটা দেখব। আর কি করতে পারি? একটা মেটাস্টেসিস দেখার জন্য একটা বুকের এক্সরে করতে পারি, বুকের সিটি স্ক্যান, চেস্ট এক্সরে অ্যান্ড চেস্ট সিটি স্ক্যান। এবার আসি আমরা চিকিৎসায়। এটা আপনাদের জন্য খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ। ট্রিটমেন্ট খুব সহজ, 3টা চিকিৎসা: নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, সার্জারি, অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। কি বললাম আমি? নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, সার্জারি, কেমোথেরাপি। দেখেন, নিউ অ্যাডজুভেন্ট মানে কি? নিউ অ্যাডজুভেন্ট হলো আমরা সার্জারির আগেই, মানে অপারেশন করার আগে যে কেমোথেরাপিটা দেওয়া হয় সেটাকে বলা হয় নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। এটা কেন দেওয়া হয় আমি পরে বলবো। সেকেন্ড হলো সার্জারি, আর থার্ড হলো অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, মানে অপারেশনের পরে যে কেমোথেরাপি দেওয়া হয় সেটাকে বলা হয় অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। তাহলে এই চিকিৎসা: নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, সার্জারি, অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। সার্জারি কি সার্জারি করতে পারি? যদি অস্টিওসার্কোমা উইদাউট মেটাস্টেসিস থাকে তাহলে আমরা লিম্ফ স্যালভেজ সার্জারি করি। লিম্ফ স্যালভেজ মানে তার যে লিম্ফে হয়েছে হাতে বা পায়ে, ওইটাকে রেখে আমরা শুধু টিউমারটাকে ওয়াইড এক্সিশন করে ফেলে দিই, তারপরে ওই জায়গাতে আমরা বোন গ্রাফট বা বোন সিমেন্ট দিয়ে দিই। এটাকে বলা হয় লিম্ফ স্যালভেজ সার্জারি। কাদের ক্ষেত্রে? যাদের ক্ষেত্রে মেটাস্টেসিস হয় নাই, আর যাদের মেটাস্টেসিস হয়েছে তাদের ক্ষেত্রে অ্যাম্পুটেশন। যে লিম্ফে হয়েছে লিম্ফটা ফেলে দিতে হবে, কারণ মেটাস্টেসিস খুবই খারাপ। অস্টিওসার্কোমা ইন কেস অফ মেটাস্টেসিস 90% সার্ভাইভাল রেট অনলি 6 মান্থ, 6 মাসের মধ্যে 90% রোগী মারা যায়।
যাক ওগুলো আপনাদের লাগবে না। তাহলে আমরা দুটো করতে পারি, যদি মেটাস্টেসিস না হয় তাহলে লিম্ব স্যালভেজ সার্জারি করতে পারি, আর যদি মেটাস্টেসিস হয় তাহলে অ্যাম্পুটেশন করবো। জাস্ট এটুকু মনে রাখুন। এবার আসে আমরা নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। নিউ অ্যাডজুভেন্ট মানে কি? নিউ অ্যাডজুভেন্ট মানে হলো আমরা বলছি সার্জারির আগেই আমরা কেমোথেরাপি দিই। এটার উপকারিতা কি? একদম পরীক্ষা ধরবে যে নিউ অ্যাডজুভেন্ট দেওয়ার লাভ কি। নাম্বার 1, ফর দ্য ডাউন স্টেজিং অফ দ্য টিউমার। এটা শুধু এই টিউমারের ক্ষেত্রে না, আপনার যে কোনো টিউমারের ক্ষেত্রে এটা বলতে পারবেন যে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপির উপকারিতা কি। 1 নম্বর উপকারিতা হলো ফর ডাউন স্টেজিং অফ দ্য টিউমার, মানে টিউমারটা যদি 4th স্টেজে থাকে তাহলে দেখা যাবে নিউ অ্যাডজুভেন্ট দেওয়ার পরে 3rd স্টেজে চলে আসতে পারে, অথবা এটা 2nd স্টেজে চলে আসতে পারে। এটাকে বলে ফর ডাউন স্টেজিং অফ দ্য টিউমার। আর 2 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, টু প্রিভেন্ট দ্য মাইক্রোমেটাস্টেসিস। মাইক্রো মানে আপনারা জানেন মাইক্রোস্কোপি ছোটো ছোটো যে মেটাস্টেসিস হয় সেগুলো নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি প্রিভেন্ট করতে পারে। এই দুইটাই আপনাদের পরীক্ষা শুনতে চাবে। একটা হচ্ছে ফর ডাউন স্টেজিং অফ দ্য টিউমার, আর সেকেন্ড হলো টু প্রিভেন্ট মাইক্রোমেটাস্টেসিস। আরেকটাও আছে নিউ অ্যাডজুভেন্ট দেওয়ার ইম্পর্টেন্স, সেটা আপনারা শুনে রাখুন কিন্তু পরীক্ষা না বললেও চলবে। সেটা হলো যদি নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়ে টেস্ট করতে পারে, তবে এটা আপনাদের লেভেলে দরকার নেই। আপনারা দুইটা বলবেন, নাম্বার 1 ফর ডাউন স্টেজিং, নাম্বার 2 টু প্রিভেন্ট দ্য মাইক্রোমেটাস্টেসিস। তাহলে আমার মনে হয় অস্টিওসার্কোমা এনাফ। এখন অস্টিওসার্কোমা কোন কোন সাইটে সবচেয়ে বেশি হয়? অ্যারাউন্ড দ্য নি জয়েন্ট 50%, লিখে রাখুন অ্যারাউন্ড দ্য নি জয়েন্ট 50%, মানে কি লোয়ার পার্ট অফ দ্য ফিমার অ্যান্ড আপার পার্ট অফ দ্য টিবিয়া। এছাড়া আরও হইতে পারে আপনার প্রক্সিমাল হিউমেরাস, ডিস্টাল রেডিয়াস। গতদিন আপনাদেরকে আমি অস্টিও কন্ডোমা পড়াইছিলাম, সেম সাইটগুলোতেই বেশি হয়। এই 4টা বললে আপনাদের হবে। আরেকটা কথা লিখে রাখুন, নো বোনস ইজ ইমিউন ফ্রম অস্টিওসার্কোমা। কোনো বনই অস্টিওসার্কোমা থেকে ইমিউন না, শরীরের যে কোনো বোনসই অস্টিওসার্কোমা। তাহলে অস্টিওসার্কোমা আমি 5 মিনিটে আপনাদেরকে একটু আবার রিভিউ করে লেকচারটা শেষ করে দিচ্ছি, কারণ আমার আবার একটা জুম মিটিং আছে অন্য জায়গায়। দেখুন, অস্টিওসার্কোমা একটা প্রাইমারি ম্যালিগন্যান্ট বোন টিউমার। এটা সবচেয়ে কমনেস্ট প্রাইমারি ম্যালিগন্যান্ট বোন টিউমার। 3টা শব্দ বলছিলাম আমি শুরুতেই। সবচেয়ে কমনেস্ট বোন টিউমার কি? সেকেন্ডারি বোন টিউমার। কমনেস্ট বিনাইন বোন টিউমার কি? অস্টিওকন্ডোমা। কমনেস্ট প্রাইমারি ম্যালিগন্যান্ট বোন টিউমার কি? অস্টিওসার্কোমা। অস্টিওসার্কোমা 2 ধরনের হইতে পারে, প্রাইমারি অস্টিওসার্কোমা, সেকেন্ডারি অস্টিওসার্কোমা। প্রাইমারি অস্টিওসার্কোমা আবার 3 ধরনের হইতে পারে, ইন্টারমেডুলারি, ইন্ট্রাকর্টিক্যাল অ্যান্ড সারফেস অস্টিওসার্কোমা। আর সেকেন্ডারি কি? যখন অন্য ডিজিজ কনভার্টেড টু অস্টিওসার্কোমা, সাচ এজ প্যাজেজ ডিজিজ অফ দ্য বোন অ্যান্ড ক্রনিক অস্টিওমাইলাইটিস। অস্টিওসার্কোমার ক্লিনিক্যাল ফিচার কী হবে? এটা সুইলিং থাকবে, পেইন থাকবে, টেন্ডার থাকবে, অ্যানগোর্স ভেসেলস থাকবে, সারফেসটা রাফ হবে, মার্জিনটা ইরেগুলার হবে, হার্ড কনসিস্টেন্সি হবে, ফিক্সড উইথ ওভারলাইং অ্যান্ড আন্ডারলাইং স্ট্রাকচার। জেনারেল ফিচার কী পেতে পারেন? অ্যানিমিয়া, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, ফিভার, এগুলো যে কোনো মেলিগনেন্সিতে হয়। মেটাস্ট্যাটিক ফিচার কী পেতে পারেন? যদি চেস্ট মেটাস্টেসিস সবচেয়ে কমন হয়, লাং মেটাস্টেসিস আর কি, তখন চেস্ট পেন থাকবে, কফ থাকবে, হ্যামোপটাইসিস থাকবে, ডিসনিয়া থাকবে। তাহলে লোকাল ফিচার, জেনারেল ফিচার অ্যান্ড মেটাস্ট্যাটিক ফিচার। ইনভেস্টিগেশন কী করবেন? কমপ্লিট ব্লাড কাউন্ট করবেন, কী হবে? হেমোগ্লোবিন পার্সেন্টেজ কমে যাবে, দ্যাট মিনস অ্যানিমিয়া পাবে। অ্যালকালাইন ফসফেটাস লেভেল করতে পারি, এটা বেড়ে যাবে। লোকাল একটা এক্সরে করতে পারি, এক্সরেতে কী পাবো আমরা? অস্টিওলাইটিক আর অস্টিওস্ক্লেরোটিক আর মিক্সড টাইপ অফ লিশন, ম্যাক্সিমাম ক্ষেত্রে মিক্সড টাইপ অফ লিশন পাওয়া যায়। আর কী পাবো? সানডে অ্যাপিয়ারেন্স। কেন পাই? নিউলি ফর্মড বোন স্পেকুলস আর রেডিয়েট রাইট অ্যাঙ্গেল অ্যান্ড ল্যাটারাল ফ্রম দ্য টিউমার। এটা টিউমারটা থেকে কী করে? এইভাবে রাইট অ্যাঙ্গেলে, যদি এইভাবে দেখা যাচ্ছে না, এইভাবে বের হয় টিউমার থেকে, তখন এটা সানডের মতো হয়ে যায়, রাইট অ্যাঙ্গেল এবং ল্যাটারালি বেরোতে থাকে। তাহলে নিউলি ফর্মড বোন স্পেকুলস রেডিয়েট রাইট অ্যাঙ্গেল অ্যান্ড ল্যাটারাল ফ্রম দ্য টিউমার হুইচ প্রডিউস সানডে অ্যাপিয়ারেন্স। আর কি পেতে পারি? কডম্যান ট্রায়াঙ্গেল। কেন? ডিউ টু এলিভেশন অফ দ্য পেরিস্টিয়াম বাই দ্য টিউমার। আর কি পেতে পারি? মথিটিয়ান, এটা না বললেও চলবে। কি করতে পারি? একটা সিটি স্ক্যান করতে পারি লোকাল পার্টের। কেন? টু সি দ্য বনি এক্সটেনশন। একটা এমআরআই করতে পারি টু সি দ্য
সফট টিস্যু এক্সটেনশন। মেটাস্টেসিস দেখার জন্য কি করতে পারি? চেস্ট এক্সরে করতে পারি। চেস্ট এক্সরেতে কতটুকু পর্যন্ত দেখা যায়? আপ টু 1 সেন্টিমিটার, অনেকে বলে মোর দেন 0.5 সেন্টিমিটার। এরপরে যদি আমরা না দেখতে পারি তাহলে আমরা কি করি? লেস দেন 0.5 সেন্টিমিটারের জন্য আমরা, অথবা বিহাইন্ড দ্য রিব যদি মেটাস্টেসিস হয় তাহলে সেটা দেখার জন্য আমরা চেস্টের সিটি স্ক্যান করতে পারি। চিকিৎসা কি করবেন? খুব সহজ। নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, সার্জারি, অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। নিউ অ্যাডজুভেন্টের উদ্দেশ্য কি? ফর ডাউন স্টেজিং অফ দ্য টিউমার টু প্রিভেন্ট দ্য মাইক্রো মেটাস্টেসিস, এই দুটো বললেই হবে। সার্জারি কি করব? যদি মেটাস্টেসিস থাকে তাহলে অ্যাম্পুটেশন, আর যদি মেটাস্টেসিস না থাকে তাহলে লিম্ব স্যালভেজ সার্জারি, মানে কি ওয়াইড এক্সিশন অফ দ্য টিউমার অ্যান্ড বোন গ্রাফটিং অথবা বোন সিমেন্ট্রি। তাহলে যদি মেটাস্টেসিস না থাকে তাহলে আমরা কি করব? ওয়াইড এক্সিশন অফ দ্য টিউমার অ্যান্ড বোন গ্রাফট। আর যদি মেটাস্টেসিস থাকে তাহলে অ্যাম্পুটেশন করে দেব। আর পরে কি দিব? অপারেশনের পরে যে কেমোথেরাপি দিব এটার নাম হলো অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। কোন সাইডে হতে পারে? অ্যারাউন্ড দ্য নি 50%, আর বাকি সব জায়গায় মিলে 50%। কিন্তু কোনো বোনে অস্টিওসার্কোমা থেকে ইমিউন না, যে কোনো বোনসে এটা হতে পারে। আমার মনে হয় খুব সহজভাবে লেকচারটা সবাই বুঝতে পারার কথা। আগামী ক্লাসে আপনাদের আমি ইয়ং সার্কোমা এবং অস্টিওমাইলাইটিস পড়াবো, এবং তারপরে একদম বোন টিবি আমি পড়াবো, তারপরে হয়তো লেকচার শেষ হয়ে যাবে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, এবং আগামী সপ্তাহে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।